সময়টা কতটা ফাস্ট অতিক্রম করে, তাই না? দেখতে দেখতে শীত গিয়ে বসন্ত তো চলে এলোই, সাথে বসন্ত চলাকালীন গরমের দাপট কিন্তু কম সকলকে কাবু করছে না। সময়টা মার্চ মাস হলেও গরমের পারদ কিন্তু 40 ছুঁই ছুঁই। আর এই গরমে রোদে বের হলে ট্যান তো পড়ে যাচ্ছেই, ঘরে থাকলেও কিন্তু পিগমেন্টেশনের হাত থেকে কিছুতেই রক্ষা নেই। তাই গরমে স্কিন কেয়ারটা কিন্তু একটু ডিফারেন্টভাবে করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড। গ্রীষ্মের প্রখর রোদের দাপটে সমগ্র ভূপৃষ্ঠ যখন দগ্ধ, তখন এক পশলা বৃষ্টি যেন এই দগ্ধ পৃথিবীর বুকে একটা আনন্দের জোয়ার এনে দেয়। আমাদের শরীরটাও যেন ঠিক তাই। বডিতে এই সময় ওয়াটার ইনটেকটা প্রচণ্ড পরিমাণে বাড়াতে হবে। গরমে বডিতে যেহেতু ঘাম হয়, তাই অতিরিক্ত জলটা বেরিয়ে যায়, তাই বডিতে ডিহাইড্রেট হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাই ডেইলি 4 লিটার ওয়াটার ইনটেক কিন্তু শুড বি মাস্ট। রেগুলার ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অ্যান্ড টিফিন থেকে ডিনারে খাবারের কোয়ান্টিটিটা কিন্তু একটু কমাতে হবে, অর্থাৎ পেট ভর্তি খাবার খাওয়া যাবে না। আমি সবসময়ের মতো সবার আগে ডায়েটের দিকে ফোকাস করতে বলছি, কারণ গাট হেলথ ঠিক রাখলেই কিন্তু স্কিনের গ্লো চোখে পড়বে। এই সময় জলীয় রসালো ফলের ইনটেক বাড়াতে হবে, যেমন তরমুজ, শসা, ডাব ইত্যাদি। দেন রেগুলার ডায়েটে টক দই রাখা কিন্তু মাস্ট, কারণ টক দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড স্কিনে একটা আলাদা এফেক্ট দেবে। এভরিডে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মাঝে এভাবে ডিটক্স ওয়াটার প্রিপেয়ার করে সারা দিন ইনটেক করতে পারো, তাতেও কিন্তু স্কিন খানিকটা গ্লো করবে। তাছাড়া প্রয়োজন হলে ওআরএস ইনটেক করলেও কাজ হবে। এছাড়া আমলা, ক্যারট, বিটরুট অ্যান্ড কিউকাম্বার মিক্স জুস তো মাস্ট ইনটেক নেসেসিটি, যেটা আমি অলওয়েজ বলে থাকি। এছাড়া প্রপার ডায়েট নিয়ে ডিটেলসে এই ভিডিওটাও চেক করতে পারো। অ্যান্ড লাঞ্চে ভাতের সাথে পাতিলেবু অবশ্যই রেখো। সারাদিনে অলওয়েজ দিনের বেলা বাইরে বের হলে বা না হলেও সানস্ক্রিন উইথ 50 SPF অ্যাপ্লাই কিন্তু করতেই হবে। বাইরে বের হলে স্কার্ফ এভাবে ইউজ করো যাতে ফুল বডি কভার থাকে, তাতে সূর্যালোক প্রোটেক্ট তো হবেই। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সূর্যের তেজ এতটাই বেড়েছে যে স্কিনে পড়লে রীতিমতো জ্বালা করে। তাছাড়া গবেষণা বলছে 2025 উষ্ণতম বছরের তালিকায় আসতে চলেছে। তাই এই প্রিকশনগুলো মেনটেন না করলে স্কিনের 12টা বাজবে, এটা নির্ধারিত। সারাদিনে যতটা সম্ভব ছায়া বা ঠান্ডা জাতীয় স্থানে থাকাই কিন্তু নিরাপদ, না হলে সানস্ট্রোক হওয়ার চান্সেস অনিবার্য। তাই বলে অলওয়েজ এসিতে থাকাকে কিন্তু আমি মেনশন করছি না, কারণ আমরা যারা ওয়ার্কিং মেন বা ওমেন বা কাজের সূত্রে কারোর পক্ষেই অলওয়েজ বাড়িতে বা এসিতে থাকা সম্ভব নয়। তাই বাইরে অবশ্যই বেরোতে হবে, বাট প্রিকশন মেনটেন করে। এবার আসি প্রপার সামার স্কিন কেয়ারে। অ্যাট ফার্স্ট ডাবল ক্লিনজিং তো মাস্ট। তার জন্য প্রথমে বেসন বা মিসলার ওয়াটার ইউজ করে স্কিনটাকে ক্লিন করে দেন ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নাও। এক্ষেত্রে ডট অ্যান্ড কেয়ার এই ফেস ওয়াশটা অত্যন্ত কার্যকরী হবে। তোমাদের যদি কারোর ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে সেটাফিলে ইউজ করতে পারো। এরপর একটা ফেস মাস্ক এভরিডে স্নানের পর পরিষ্কার মুখে ইউজ করা কিন্তু মাস্ট। সেক্ষেত্রে মুলতানি মাটি, রোজ ওয়াটার, গ্রিন ক্লে পাউডার, রোজ পেটাল পাউডার অ্যান্ড অ্যালোভেরা জেল মিক্স করে স্কিনে অ্যাপ্লাই করে হাফ শুকনো করে জলে ধুয়ে ফেলো। এই ফেস ওয়াশে থাকা মুলতানি মাটি স্কিনের এক্সেস অয়েলকে কন্ট্রোল করবে, ফলে পিম্পল হওয়ার চান্সেস তো থাকবেই না। অ্যান্ড রোজ পেটাল পাউডার অ্যান্ড গ্রিন ক্লে পাউডার স্কিনকে ব্রাইটনেস প্রোভাইড করে পিগমেন্টেশন কমাবে। এছাড়া অল্টারনেটিভভাবে চন্দনও ইউজ করতে পারো, এতেও খানিকটা কাম করবে স্কিন। এই ফেস প্যাকটা স্কিনে আধ শুকনো হয়ে গেলেই আইস কিউব রোল অন করতে পারো 20 to 30 সেকেন্ডসের জন্য। তবে খেয়াল রেখো এর সময়সীমা যেন এতটাতেই সীমাবদ্ধ থাকে। তাছাড়া শসার রসকেও আইস কিউব করে স্কিনে চাইলে অ্যাপ্লাই করতে পারো। এর সাথে আফটার ইউজিং ফেস মাস্ক উইকলি 3 days ফ্রিজে রেখে শিট মাস্ক ইউজ করো, তাতে স্কিন তো কামিং থাকবেই, সাথে হাইড্রেটও হবে। সেক্ষেত্রে অ্যালোভেরা শিট মাস্ক, রোজ শিট মাস্ক, নিয়াসিনামাইড শিট মাস্ক ইউজ করা উপযোগী হবে। এক্ষেত্রে শিট মাস্ক ইউজিং নিয়ে ডিটেলস এই ভিডিওটা দেওয়া রইল। তবে শিট মাস্ক ইউজ করলে রাতে ইউজ করাই ভালো হবে। অ্যান্ড দিনের বেলা
ফেস প্যাক লাগানোর পর অবশ্যই লরিয়াল রিভাইটালাইজ এই সিরামটা ইউজ করো। এতে স্কিনটা হাইড্রেট তো থাকবেই, সাথে সাথে দীর্ঘদিন ব্যবহার করার ফলে স্কিনটা একটা ক্রিস্টাল এফেক্ট দেবে, এটা কনফার্ম। অ্যান্ড দিনের বেলা আফটার ইউজিং সিরাম দেন ইউ মাস্ট ইউজিং সানস্ক্রিন। যদি কারো নর্মাল বা অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে ময়শ্চারাইজার স্কিপ করতে বলবো। আর যদি কারো স্কিপ করতে না ইচ্ছে হয় তাহলে নন স্টিকি লাইট ওয়েট এই ময়শ্চারাইজারগুলো ইউজ করতে পারো। এটা অ্যাবসলিউটলি ইয়োর ওন চয়েস। তাছাড়া ময়শ্চারাইজার নিয়ে কারো যদি প্রচণ্ড পরিমাণে কনফিউশন থেকে থাকে বা বুঝতে পারছো না কোন ময়শ্চারাইজারটা ইউজ করবে, দেন ইউ মাস্ট ইউজ মার্কেটে অ্যাভেলেবেল অ্যালোভেরা জেল, যে কোনো ভালো ব্র্যান্ডের হতে পারে। অ্যান্ড অবশ্যই সোলাসেফ, ডামাকো বা সেরাভের এই সানস্ক্রিনগুলো ইউজ করতে পারো। তবে দিনের বেলা বাড়িতে থাকলেও আমি ব্যক্তিগতভাবে সানস্ক্রিন লাগানোর পরামর্শ দেব, তাতে পিগমেন্টেশনের চান্সেস থাকবে না।